শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের জানতেই হবে, সেটা হলো মনে রেখো এটা কিন্তু শর্ট ভিডিও নয়, এটা একটি বিস্তারিত আলোচনার ভিডিও। এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো সেগুলো কয়েকটা টেস্ট পেপার ঘেটে, বিগত কয়েক বছর প্রশ্ন ঘেটে তারপরে তৈরি করা। তাই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো তোমরা হাতে সময় নিয়ে দেখো এবং খাতায় তোলো। আর এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যেও আরও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একদম টপ লেভেল ইম্পর্টেন্ট, সেগুলো আমি প্রশ্নগুলো বলার সময় কিন্তু বলে দিব। সেগুলো কিন্তু অবশ্যই ভিভিআই মার্ক দিয়ে লিখে রাখবে, একটা প্রশ্ন মিস করবে না, প্রত্যেকটাই শিখে ফেলো। আমি কথা দিচ্ছি, বিভিন্ন পরীক্ষায় পেয়েছি যেটা, এই প্রশ্নগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন হয়। যাই হোক, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা কথা, এই চ্যানেলটি নতুন, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি উৎসাহ পাবো, তোমরা যদি কমেন্টস করো আমি উৎসাহ পাবো। আর একটা লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য, তোমাদের বেটার ভিডিও দেওয়ার জন্য এই চ্যানেলটি আমি তৈরি করেছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখার কাজ। প্রথমে আসি বাক্যবাচ্য। দেখো, বাক্যবাচ্য থেকে প্রথম প্রশ্ন, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ বা শর্ত থাকেও কী কী? এই প্রশ্নটা হয়তো শুধু বাক্য কাকে বলে আসতে পারে, বা এই প্রশ্নটাও আসতে পারে একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ বা শর্ত থাকেও কী কী। আমি দুটো একসঙ্গে অ্যাড করে দিয়েছি, নাহলে অযথা ভিডিওটা বড় হয়ে যাবে না, প্রশ্নগুলো বেশি লিখতে হবে। অ্যাড করে দিয়েছি, একটু অ্যাডজাস্ট করে নিয়ে এগুলো। 2 নম্বর, বাক্যের যোগ্যতা বলতে কী বোঝায়? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 3 নম্বর, বাক্যের আকাঙ্ক্ষা আসক্তি এই গুণ দুটি সম্পর্কে লিখতে বলেছে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই একদম ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আচ্ছা, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী পড়বে? জটিল বাক্য যৌগিক বাক্যের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাক্য ও বাচ্য শব্দটির সাধারণ অর্থ কী? বাচ্য প্রধানত কয় প্রকার কী কী? কর্তৃবাচ্য কাকে বলে? এই বাচ্যের প্রধান বৈশিষ্ট্য কী? কর্মবাচ্য কাকে বলে? এই বাচ্যে কোন বিভক্তি বা অনুসর্গ সাধারণত ব্যবহৃত হয়? ভাববাচ্য কাকে বলে? ভাববাচ্য কাকে বলে? এই বাচ্যের ক্রিয়াপদটি সর্বদা কোন পুরুষের হয়? কর্মকর্তৃবাচ্য কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। কর্মকর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। কর্মবাচ্য ও ভাববাচ্যের মূল পার্থক্যটি কী? নেক্সট প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, একটি কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তর করার প্রধান নিয়মটি কী? এই প্রশ্নটাও শিখবে। আর লাস্ট যে প্রশ্নটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সব কর্মবাচ্যকে কি ভাববাচ্যে রূপান্তর করা সম্ভব? এই প্রশ্নগুলো তো শিখবেই, তার সঙ্গে নির্ণয় শিখবে, নির্ণয়, বাক্য রূপান্তর, বাচ্য রূপান্তরগুলো শিখবে। এগুলো কিন্তু ব্যাকরণ বুঝতে হবে। তোমরা যদি বুঝতে অসুবিধা তোমাদের কমেন্ট করে জানিও, আমি এগুলো একদম খুব শর্টকাটে কী করে তোমরা বুঝে যাবে ব্যাপারগুলো, মনে রাখতে পারবে, গল্পের ছলে মনে রাখতে পারবে, সেগুলোর জন্য ভিডিও বানিয়ে দেবো। কারণ ব্যাকরণটা, টেক্সটটা তো ভালো করে বুঝতে হবে নির্ণয় শেখার জন্য, আর প্রশ্ন উত্তর যে থাকে সেই প্রশ্নগুলোর জন্য এগুলো ভালো করে পড়বে। ওকে, আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের সমাস। সমাস থেকে 20টি প্রশ্ন আছে। সমাস শব্দটির ব্যুৎপত্তি এবং সাধারণ অর্থ কী পড়বে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, তারপর সমাস কাকে বলে? ব্যাকরণের সমাস আলোচনার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কী? সমাজ থেকে বেরোয় প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি এক্সট্রা করে কিছু বলছি না, তারপরেও যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে মনে হবে আমার সেগুলো বলে দেবো। 3 নম্বর, সন্ধি ও সমাসের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। 4 নম্বর, ব্যাস বাক্য কাকে বলে? এর অপর নাম দুটি কী কী? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, পূর্বপদ ও পরপদ বলতে কী বোঝায়? এগুলো হয়তো একটা আসবে পরীক্ষা যে কোনো, আমি 3টে একসঙ্গে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাসকে প্রথমত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কী কী? দ্বন্দ্ব সমাস কাকে বলে? এই সমাসে কোন পদের প্রাধান্য থাকে? এই কথা মনে রাখবা, এই প্রশ্নটা মনে রাখতে হবে। অলুক সমাস বা অলপ সমাস কাকে বলে? একটু উদাহরণ দাও। তৎপুরুষ সমাসের প্রধান বৈশিষ্ট্য কী? উভয় তৎপুরুষ সমাস বলতে কী বোঝো? কর্মধারা সমাস কাকে বলে? কর্মধারা সমাস কাকে বলে? তারপর এই সমাসে কোন পদের অর্থ প্রধান হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। রূপক কর্মধারায় ও উপমিত কর্মধারা সমাসের মূল পার্থক্যটি বুঝিয়ে দাও। এই যে উপমান ও উপমেয় বলতে কী বোঝায়, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন। 13 নম্বরে আছে দ্বিগু সমাস কাকে বলে? এর সঙ্গে সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য কী? এটা কিন্তু পড়বে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বহুব্রী শব্দটির অর্থ কী? অনেকবার পরীক্ষা এসছে এটা। বহুব্রী সমাস কাকে বলে? বহুব্রী সমাসে কোন পদের প্রাধান্য ঘটে? ব্যতিয়ের বহুব্রী সমাস কাকে বলে? আর মায়লোপ্ত বা মধ্যপদলোপী কর্মধারা সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও।
যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু অবশ্যই পড়বে, একদম সেগুলো একদম ভিভিআই। তো যাই হোক, আমি পরেরটা চলে যাচ্ছি কারক। কারক ও অকারক, কারক ও অকারক থেকে 20টি প্রশ্ন আছে। এর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা সত্যি, কিন্তু তার মধ্যেও যেগুলো টপ লেভেল ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই তোমাদের মার্ক করে দেবো। যাই হোক, কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী অবশ্যই শিখবে। তারপর কারক কাকে বলে, অকারক পদ কাকে বলে, এটি কয় প্রকার পড়বে, কারক ও অকারকের মধ্যে প্রধান পার্থক্যটা কী এটাও পড়তে হবে। বিভক্তি কাকে বলে, বাংলা শব্দ বিভক্তি প্রধানত কয় প্রকার, শূন্য বিভক্তি কাকে বলে বা অবিভক্তি কাকে বলে, এই দুটো বিশেষ করে শূন্য বিভক্তি কাকে বলে খুব আসে পরীক্ষায়। নেক্সট, অনুসর্গ কাকে বলে, এর অপর নাম কী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভক্তি অনুসর্গের প্রধান পার্থক্য লেখো, এগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট, কোনটা ছেড়ে কোনটা বলবো। তির্যক বিভক্তি কাকে বলে, একটি উদাহরণ দাও। আমি টেস্ট পেপারের প্রতি পেজে প্রায় প্রশ্নগুলো পেয়েছি বলতে পারো। তির্যক বিভক্তি কাকে বলে, একটি উদাহরণ দাও। প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা বলতে কী বোঝায়, সমধাতুষ্কর্তা কাকে বলে, ব্যতিহার কর্তা বলতে কী বোঝো, সহযোগী কর্তা কাকে বলে, এই প্রশ্নটা শিখে নিও। উক্ত কর্তা ও অনুক্ত কর্তা কাকে বলে, মুখ্য কর্ম ও গৌণ কর্মের মধ্যে পার্থক্য কী, সমধাতুষ কর্ম কাকে বলে, উপলক্ষার্থে করণ বলতে কী বোঝায়, করণ কারক ও অপাদান কারকের মূল পার্থক্য কী, কালাধিকরণ ও ভাবাধিকরণ বলতে কী বোঝায়, সম্বন্ধ পদ কাকে বলে, একে কারক বলা হয় না কেন। লাস্ট প্রশ্নটা অনেকবার আমি পেয়েছি প্রশ্নপত্রে। যাই হোক, এই কয়েকটা প্রশ্ন ভালো করে শিখে নিও। আর এগুলোর উত্তর যদি তোমাদের লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। কয়েকটা যদি কমেন্টস হয় উত্তর চাওয়ার, আমি সবগুলো প্রশ্নের একদম প্রশ্ন উত্তর আকারে সাজিয়ে দেবো কোনো একটি ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে প্রকাশ পাচ্ছে এবং আরও পাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।